পুরুষ মানুষ নাকি নিজের বউ বাচ্চাকে ভালো রাখার জন্য নিজের সবটুকু স্যাক্রিফাইস করে। পুরুষ মানুষের নাকি নিজের শখ বা আহ্লাদ বলতে কিছুই থাকে না, কিন্তু আমার মতে মনে হয় এটা একদমই করা উচিত না, কারণ সবার একটা ভালো লাইফ লিড করার অধিকার আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা নাস্তা বানানো থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। বাসায় মিল্ক ব্রেড ছিল, তাই ভাবলাম একটু ডিমে চুবিয়ে তারপর একটু ভেজে খাই, কারণ এভাবে পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করতে আমার বেশি ভালো লাগে। আর সকালবেলা মনে হয় খুব ইজি শর্টকাট নাস্তা আর হেলদি একটা নাস্তা। সকাল বললে ভুল হবে, তখন অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আজকে আমি ঘুম থেকে অনেক লেট করে উঠেছি। আসলে মাথায় যখন কোনো টেনশন না থাকে তখন কিন্তু রিল্যাক্স একটা ঘুম আসে। যেহেতু এই কয়দিন আমার পরীক্ষা ছিল, যার কারণে সকালবেলায় উঠতে হতো আমার। যেহেতু পরীক্ষা নেই তাই আজকে আমি লেট করে ঘুম থেকে উঠেছি। আর একা সংসারে কিন্তু একটা অন্যরকমের শান্তি আছে, আমাকে কেউ ঘুম থেকে তুলে না। আমি যখন ঘুম থেকে উঠি তখনই আমার জন্য সকাল হয়। বিপদে পড়লে কত কিছুই না করতে হয়, তাই না? আগে দুধ চা ছাড়া আমি একদমই খেতে পারতাম না, আর এখন ঠান্ডার কারণে আমি 3 বেলা রং চা খাই, যেটা আমার একদমই পছন্দ না। যাই হোক, সকালবেলা নাস্তা শেষ করে তারপর ভাবলাম শর্টকাটে আজকে ডিম আলু দিয়ে রান্না করি। ডিমটা আমি আগে ভেজে নিয়েছিলাম, আলুটাও সিদ্ধ করে নিয়েছিলাম। আমি চেষ্টা করি রান্না করার সময় রান্নাগুলো গুছিয়ে করতে। বাসায় যেহেতু কেউ নেই আর এক হাতে যেহেতু আমাকে বাচ্চা সামলাতে হয়, যার কারণে আমি চেষ্টা করি আমার কাজগুলো গুছিয়ে করার। নাস্তা খেতে খেতে আমি আলু আর ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। এখন আলু আর ডিম সিদ্ধ হওয়ার পর ভাত আর রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। তারপর নাস্তা করার পর দুপুরের দিকেও কিন্তু রান্না করার সময় একটা ক্ষুধা লাগে, যার কারণে একটু পেয়ারা কেটে নিয়েছিলাম। আর এই তো ডিম আলুর তরকারিটা আমার হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল রাখবো, নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। যদিও এই দুনিয়াতে এখন আর বাবা নেই, কিন্তু এই রান্নাটা করতে গেলে আমার বাবার কথা কেন জানি বেশি মনে পড়ে, কারণ আমার বাবা তেমন একটা রান্না জানতো না। যখন আমরা নানু বাড়িতে যেতাম, তারপর আসার পর দেখতাম আমার বাবা এরকম ডিম আলু রান্না করে রেখেছে। আর বাবার হাতের এই রান্নাটা যে কি ভালো লাগতো তা বলে বুঝাতে পারবো না। যতই ভালো রান্না করি না কেন, বাবার মতো হয় না। তারপরে তো আবার চা বানিয়ে ফেললাম, কারণ চা এখন 3 বেলা খেতে হচ্ছে, ভিডিওতে ভয়েস দেওয়া লাগবে। আর এখনো ঠান্ডা যেহেতু ভালো হয় নাই, ওষুধও খাইতেছি। সন্ধ্যার দিকে একটু নুডলস রান্না করেছিলাম। প্রথমে ভেবেছিলাম সুপি নুডলস রান্না করব, পরে ভাবলাম যে না থাক, একটু ঝরঝরে নুডলসই রান্না করি। বেশি করে মশলা দিয়ে রান্না করেছিলাম। আপনাদের ভাইয়া নতুন একটা ফোন কিনেছে, যার কারণে আজকে ফুলকলি থেকে ছানা আর লাড্ডু নিয়ে এসেছিল, কারণ মতিচুরের লাড্ডুটা আমার অনেক বেশি পছন্দ। আমি আজকে প্রথমবারের মতো আতা খেলাম। আতাটা দেখতে কিন্তু অনেক কিউট, সবসময় বইয়ে দেখতাম, আমি এভাবে কখনো খাই নাই। একটা পাকা পেঁপেও এনেছিল, তারপর চটপটি ফুচকা এনেছিল। প্রতিটি পুরুষ মানুষের উচিত নিজের কথা আসলে ভাবা। আপনাদের ভাইয়া অনেকদিন ধরে একটা ফোনের প্রয়োজন ছিল, কিন্তু বেচারা সে কিনতে চাচ্ছিল না। আমিও তাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে একটা ফোন কিনে দেই তোমাকে। তারপর ফাইনালি সে একটা ফোন কিনেই ফেললো। আমার জামাই কিন্তু ওপো লাভার, সে কিন্তু ওপো ফোন অনেক পছন্দ করে। আমার আগের ফোনটা ওপো ছিল এবং সে যেটা রানিং চালাচ্ছিল সেটা ওপো ছিল। ফাইনালি সে ওপো থেকে বের হয়ে এখন স্যামসাং ফোন কিনেছে। ফোনটা কিন্তু অনেক ভালো, ফোনের ক্যামেরা ভিডিও সবকিছু অনেক সুন্দর হয়।